ডিজে বাপি প্রেজেন্টেশন। যতখানি সহজ মনে করেছিলাম ততখানি সহজ কাজ নয়। দু পা যায় আর তেল দেখে, দু পা যায় আর তেল দেখে। গোটা ত্রিভুবন ঘুরে এসে বলছে, প্রভু এরম মেপে দিয়েছিলে, মেপে নাও, এক ফোঁটা তেলও পড়েনি। হ্যাঁ নাও। নারদ বাটি তেলটা মাথায় নিয়ে তো গোটা ত্রিভুবন ঘুরে এলে, আমি তোমাকেই শুধু ভালোবাসবো, কিন্তু তার আগে আমার একটা কথার উত্তর দাও তো। কি কথা? এই যে তেলটা মাথায় নিয়ে গোটা ত্রিভুবন ঘুরে এলে, এর মধ্যে কবার তুমি আমার নাম করেছো নারদ? ওরে বাবারি, এমন কঠিন কাজ তুমি দিয়েছো যে কঠিন কাজ করতে গিয়ে সকল সময় তার দিকে আমার ধ্যান ছিল, এর মধ্যে আবার তোমার নাম। ওরে বাবারে ঠাকুর, একবারও না, এক বাটি তেল সামলাতে গিয়ে তুমি আমার নাম বলে গেলে। আর আমার সংসারী ভক্তরা সারাদিন কত বাটি তেল সামলায় ওরা জানো? কত সংকট, কত বিপদ, কত অর্থনৈতিক সমস্যা, কত 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 কিছুর মধ্যে থেকেও ওরা দিনান্তে একবার হলে আমাকে নারায়ণ বলে স্মরণ করে। নারদ, ওরা তুলসী তলায় এখনো প্রদীপ জ্বালায়, ওরা শঙ্খ বাজিয়ে আমাকে আরাধন করে, হা গোবিন্দ হা গোবিন্দ বলে আমাকে স্মরণ করে। আমি ওদের ভালোবাসবো না, তোমায় ভালোবাসবো? আরে তোমার চাল নেই, চুলো নেই, তুমি মুনি ঋষি, তুমি তো আমাকে ভালোবাসতে বাধ্য। কিন্তু ওরা, ও দেবর্ষী আস্তে, ও দেবর্ষী শোনো শোনো শোনো, আমি ওদেরকেই ভালোবাসবো। সামনে বসে এইভাবে কথা বলে বাচ্চাগুলো কি শিখছে? জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, নারদ বলছে, ও প্রভু তোমার সংসারী ভক্তদের এত গুণগান তুমি গেও না, তুমি ওদেরকে অনেক কিছু দিয়েছো। তুমি কোটি টাকা দামের এই দেহটা দিয়েছো, কোটি টাকা দামের দেহ। ও মায়েরা, এখন হার্ট বিক্রি হচ্ছে, কিডনি বিক্রি হচ্ছে, চোখ বিক্রি হচ্ছে, আপনি ইচ্ছা করলে সব, তার বিনিময়ে আপনি মোটা টাকা পাবেন। হিসাব করে দেখবেন এই দেহটা কত টাকার মূল্যের। তার মধ্যে যে মাথাটা, এই মাথাটা খাটিয়ে কত টাকা মানুষ রোজগার করে সারা জীবন, তাহলে কত টাকার দেহ। ওদের এই পৃথিবী দেখিয়েছো, সব দিয়েছো, তার বিনিময়ে ওরা তোমাকে কি দেয়? প্রভু হরি তুমি নাম দিলে, প্রেম দিলে, দিলে দুয়ার খুলি। হরি তুমি নাম দিলে, প্রেম দিলে, দিলে দুয়ার খোলে। হরি তুমি নামে দিলে, প্রেম দিলে, দিলে দুয়ার খুলে। দিব্য রাগে, প্রভু দিব্য রাগে রাঙিয়ে দিলে ত্রিজগতের ধুলি। দিব রাঙে রাঙিয়ে দিলে ত্রিজগতের ধুলি। দিব্য রাগে রাঙিয়ে দিলে ত্রিজগতের ধুলি। দিব রাঙে রাঙিয়ে দিলে ত্রিজগতের ধুলি। প্রভু তুমি ছাড়া আর কে? প্রভু তুমি ছাড়া আর কেহ নাই। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই। তুমি মাতা পিতা বন্ধু ভাই, দয়াল তুমি ছাড়া আর কেহ নাই। তুমি মাতা পিতা বন্ধু ভাই, তুমি ছাড়া আর কেহ। ওই তুমি মাতা পিতা বন্ধু ভাই, তোমা ছাড়া আনজানি না। তুমি মাতা পিতা বন্ধু ভাই, প্রভু তোমা ছাড়া আন জানি না। তুমি মাতা পিতা বন্ধু ভাই, প্রভু তুমি আপন, তুমি যে তুমি ছাড়া গান জানি না। এই সব হৃদয়ের তুমি যে ভাই, তুমি ছাড়া গান জানি না। তুমি মাতা পিতা বন্ধু ভাই, তুমি ছাড়া গান জানি না। তুমি
পিতা বন্ধু ভাই তুমি ছাড়া আর জানি না তুমি ছাড়া আর কে গো নাই কে ঘোরে তোমাকে কিভাবে সবাই ওরা ভুলে থাকে শুনে নাও সংসারী ভক্তরা জন্মাবার আগে সবাই বলে যায় শুধু তোমারই নাম করবে তোমার নাম ছাড়া আর নাম করবে না আর যাবার পরে কিভাবে তোমাকে ভুলে থাকে জানো কে ঘোরে কে কে অন্ধকারে আর কে হারালে হারালে সুখে কে ঘরে কে অন্ধকারে কে হারালে সুখে ঘোরে আমরা কিভাবে ভগবানকে ভুলে থাকি ঘোর মায়ার ঘোর নেশা মায়ার নেশায় ভগবানকে ভুলে থাকি অন্ধকারে অন্ধকার মানে এই পৃথিবীর মধ্যে 850 কোটি মানুষ তার মধ্যে 600 কোটি মানুষ আস্তিক আস্তিক কাদের বলে যারা ভগবানে বিশ্বাস করে আর 250 কোটি মানুষ নাস্তিক যারা ভগবানে বিশ্বাস করে না দুর্ভাগা ওরা মানুষ দেহটা নিয়ে জন্ম নিয়ে জানতেই পারলো না ভগবানের অস্তিত্ব দুর্ভাগা না হ্যাঁ তাই অন্ধকারে যারা থাকলো অস্তিত্ব তার জানতে পারলো না কে ঘোরে কে অন্ধকারে আর কে হারালে হারালে সুখে সুখে সুখী হয়ে সুখে থেকে তোমায় ভুলে থাকে আর অভিমানে অহংকারে তারা নাম না বলে মুখে তারা অভিমানে অহংকারে নাম না বলে মুখে অভিমানে অনেকে অভিমান করে ভগবানের নাম বলে না দেখবেন কিসের অভিমান ভগবানকে পুজো করতো ভগবানকে ডাকতো খুব ভগবানের সেবা করতো এমন একটা বিপদ তার জীবনে আসলো কি বলে উঠলো তোমার এত সেবা করতাম তোমার এত ভালোবাসলাম তুমি আমাকে এই বিপদ দিলে যাও তোমাকে আর ডাকবোই না তোমার পুজো করবো না হ্যাঁ গো মায়ের আপনারা দেখেছেন কিনা জানি না আমি সাক্ষাৎ প্রমাণ পেয়েছি এই যে আপনাদের গ্রামে যেরকম হরিবাসর হচ্ছে আমাদের বাড়িতেও হয় এই 52 বছর পড়লো এই বছর পৌষ মাসে হয় 5 দিন তা একজন ডেকোরেটর কলকাতার বিবেকানন্দ ডেকোরেটর ওরা প্যান্ডেল করতো আমাদের বাড়িতে আমার সঙ্গে খুব চেনা পরিচিতি অল্প পয়সায় করে দিত আমি বলতাম ঠাকুরের প্যান্ডেল করে দিও দাদা হ্যাঁ যাই হোক খুব সুন্দর করে প্যান্ডেল করে দিত দুই ভাই তারা এই ব্যবসাটা চালাতো নানু আর পানু ডাক নামটা বললাম তা প্রত্যেক বছর করে দিয়ে যেত এমনই এক বছর আমি ফোন করেছি যে নানুদা এই হচ্ছে তারিখ আমাদের উৎসবের তাহলে প্যান্ডেলটা তুমি করে দিয়েছো এবার ফোনের ওপার থেকে বলছে শোনো শোন ওই ভগবানের প্যান্ডেল ফ্যান্ডেল আর করবো না ওইসব ঠাকুর ফাকুর আর মানি না ঠাকুরের কাজ পাজাবে কি বলছো গো কি এমন ঘটলো যে এই কথা বলছো বলবো না আমাদের বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে জানিস হ্যাঁ কত কষ্ট করে আর এখন আমরা একটু পয়সার মুখ দেখেছি একটু ধনী হয়েছি ভাবলাম বাবাকে একটু সুখ দেবো সুখে রাখবো সেই সময় ভগবান আমাদের বাবাকে কেড়ে নিল আমি বললাম মেসমশাইয়ের বয়স কত হয়েছিল গো বলে 86 বছর হয়েছিল 86 বছর বয়সের মানুষ মরবে না মরবার সময় হয়নি তার ভগবানের দোষ হ্যাঁ অভিমান ভগবানের উপরে অভিমানে অহংকারে নাম না বলে মুখে জানে না তারা দুর্ভাগা দুর্ভাগা তারা দুর্ভাগা দুঃখ সুখের তুমি মুলি জানে না তারা দূরে ভাগা দুঃখ সুখে তুমি মুলি দুঃখ সুখের তুমি মূলা দুঃখ সুখের তুমি মূলাধার দুঃখ সুখের তুমি মূলাধার দুঃখ সুখের তুমি মূলাধার তুমি আলো আর তুমি আধার
দুঃখ সুখের তুমি মূলাধার, তুমি আলো তুমি আধার, দুঃখ সুখে তুমি মূলাধার। ওই তুমি আলো তুমি আধার, এই ত্রিজগতের তুমি বাহার, তুমি আলো তুমি আধার, ত্রিজগতের তুমি বাহার, তুমি আলো তুমি আধার, সকল জীবের তুমি আহার, তুমি আলো তুমি আধার, ত্রিজগতের তুমি বাহার, তুমি আলো তুমি আধার, ত্রিজগতের তুমি আহার। তুমি আলো তুমি আধার, প্রভু তোমার ছাড়া আন জানি না, তুমি আলো তুমি তুমি আধার, মাতা পিতা বন্ধু ভাই, তুমি আলো তুমি আধার, ত্রিজগতের তুমি ওই বাহার, তুমি আলো তুমি ওই আধার, জগতের তুমি বাগান, তুমি আলো তুমি আধার। দুঃখ সুখের তুমি মূল আধার। নারদ অনেক কথা বলছো আমার সংসারী ভক্তদের নামে, একটা কথা শোনো, ওদের আমি সব দিয়েছি, কিন্তু একটা বিষম বস্তু তার সঙ্গে ওদের দিয়েছি। সুন্দর দেহ দিয়েছি, পৃথিবী দিয়েছি, আলো বাতাস জল সব ওদের দিয়েছি, আর তার সঙ্গে বিষম বস্তুটার নাম কি জানো? মায়া। এই মায়ার পর্দা যে কি বিষম বস্তু তা তুমি জানো না নারদ? জানো না নারদ, মায়া যাকে গ্রাস করে সে আমাকে ভুলে যায়, ভুলে যা ভগবানকে সে ভুলে যায়। ভুলে যা। দেবর্ষি, এই মায়া হলো দুর্ভেদ্য পদ্মা, ওই মায়ার মধ্যে থেকেও, জটিল কঠিন মায়ার মধ্যে থেকেও ওরা আমাকে স্মরণ যেটুকু রাখে। এতজনের ভালোবাসার মধ্যে পিতা মাতার ভালোবাসা, ভাই বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যার ভালোবাসা, বিষয়ের ভালোবাসা, এত কিছুর মধ্যেও যে ওরা আমাকে এতটুকু দিন আনতে একবার স্মরণ করলেই সেই জন্যই আমি ওদের উপর আনন্দিত হই, এত ভালোবাসি। শোনো, তোমার সংসারী ভক্তদের এত গুণগান গেও না। আমি যদি সংসারী হতাম, আমি যদি মানুষ হয়ে জন্ম নিতাম, তাহলে দেখিয়ে দিতাম কিভাবে তোমার নাম করতে হয়। নারদ তা একবার সংসারী হবে নাকি? একবার মানুষ হয়ে জন্ম নিয়ে সংসারী হয়ে একবার প্রমাণ করবে। সংসার তো একবার করতে চেয়েছিলাম, তুমি করতে দাও না, মনে নেই তোমার? দেবর্ষী নারদের একবার ইচ্ছা হয়েছিল তিনি বিয়ে করবে, মনে ঋষি তো, কিন্তু এমন একজনকে তিনি দেখলেন অতি সুন্দরী, যিনি, তিনি কে? অম্বরীশ রাজা। একাদশী তত্ত্ব যাকে নিয়ে, একাদশী মাহাত্ম্য যাকে নিয়ে, ভগবান নারায়ণের একনিষ্ঠ ভক্ত এই অম্বরীশ রাজার যে মেয়ে, যার নাম হলো শ্রীমতী, এই শ্রীমতীকে দেখে নারদের এত ভালো লাগলো, নারদ সিদ্ধান্ত নিলেন বিয়ে করবে। অম্বরীশকে গিয়ে বললেন, অম্বরীশ তোমার মেয়েকে খুব সুন্দর দেখতে, ভেবেছিলাম বিয়ে থা করবো না, কিন্তু পারলাম না, তুমি যদি এই তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দাও তবে আমি সংসার করব। অম্বরীশ বলল, নারদ কিছুদিন আগে বললে না? বলে কেন? এই তো কিছুদিন আগে তুমিও যেমন নারায়ণের ভক্ত, আমিও ভক্ত, আবার পর্বত ঋষি ও ভক্ত। ওই পর্বত ঋষি এসেছিল, পর্বত শ্রীমতীকে দেখে ওরও ভালো লেগেছে জানো। এখন পর্বতও ভালো লেগেছে পর্বতের, তোমারও ভালো লেগেছে, এখন আমি কি করি বলো তো? নারদ বললেন, তাহলে এক কাজ করো, কি? আমারও ভালো লেগেছে, পর্বত ঋষিরও ভালো লেগেছে, তুমি স্বয়ংবর সভা করো শ্রীমতী, আমিও আসবো, পর্বত ঋষিও আসবে, তোমার মেয়ের যাকে পছন্দ তার গলায় মালা দেবে, ঝামেলা মিটে গেল। বেশ তাই হবে। স্বয়ংবর সভার দিনক্ষণ ঠিক হলো। এখন স্বয়ংবর সভার দুদিন আগে দেবর্ষী নারদ গেছেন নারায়ণের কাছে, প্রভু নারায়ণ নারায়ণ নারায়ণ। এসো নারদ, কি হয়েছে বলো? কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে চাইতে এসছি, বলো না কি চাও? বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছি। ওই অম্বরীশের মেয়ে শ্রীমতীকে দেখে খুব ভালো লেগেছে, কিন্তু বাদ সেধেছে পর্বত। অম্বরীশ স্বয়ংবর সভা ডেকেছে, পর্বতও যাবে, আমিও যাব। শোনো না, যদি পর্বতকে পছন্দ হয়ে যায় তাহলে আমার ইচ্ছা পূর্ণ হবে না। আরে কি করতে হবে তাই বলো না? প্রভু, ওই পর্বত ঋষি যখন স্বয়ংবর সভায় ঢুকবে, তুমি পর্বত ঋষির মুখটা ভাল্লুকের মতো করে দিও, তাহলে শ্রীমতী ওকে দেখে পছন্দ করবে না, আমার গলায় মালা দেবে। তথাস্তু নারদ, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করবো, যাও। এখন যেই নারদ ঋষি বেরিয়েছে, তার কিছুক্ষণ পরে পর্বত ঋষি প্রবেশ করেছে। প্রভু, আরে পর্বত তুমি? জানতাম তো তুমি আসবে, কি হয়েছে বলো? প্রভু, আগে আমার ভালো লেগেছিল শ্রীমতীকে, নারদ বাদ সেধেছে, দোষ নারদের। তাই শ্রীমতীর যাতে নারদকে দেখে পছন্দ না হয়, তাই নারদ যখন স্বয়ংবর সভায় ঢুকবে, তুমি নারদের মুখটা বাঁদরের মতো করে।
আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি ভক্তের কথা কি ফেলতে পারি? তথাস্তু নারদ, তোমার তথাস্তু পর্বত, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করব। এখন দুজন যখন স্বয়ংবর সবাই ঢুকছে, কেউ তো কাউকে নিজেকে দেখতে পাচ্ছে না, একে অপরের মুখ দেখছে। আর কি বলছে? হ্যাঁ, তোর মুখটা বাঁদরের মতো, তোকে শ্রীমতী মালা দেবে না। বলছে তোর মুখটা ভালো লোক, মনে মনে বলছে। স্বয়ংবর সবাই গিয়ে যেই বসেছেন, দুইজন ওই রকম মুখ নিয়ে শ্রীমতী, অতীব সুন্দরী শ্রীমতী, মালাটা নিয়ে প্রবেশ করে ওই রকম ভাল্লুক আর বাদরের মুখ দেখলে কেউ মালা দেবে? অম্বরীশের ঘরে ছিল, অম্বরীশ তো ভক্ত, আর ভক্তের ঘরে ভগবানের মূর্তি থাকবে। একটা আবক্ষ নারায়ণের মূর্তি ছিল বক্ষ পর্যন্ত। ওই শ্রীমতী কারো গলায় মালা না দিয়ে ওই মালাটা নারায়ণের গলায় গিয়ে পরিয়ে দিয়েছেন। দুজনেই খেপে গেছেন, নারদ আর পর্বত ঋষি। তোমার মনে এই ইচ্ছা ছিল, তুমি বলতে পারতে যে তোমার পছন্দ হয়েছে শ্রীমতীকে, তুমি বিবাহ করবে। এত নাটক করবার কি দরকার ছিল? একবার সংসার করতে চেয়েছিলাম, তুমি করতে দাওনি। ও প্রভু, যদি সুযোগ দাও তাহলে মানুষ হয়ে জন্ম নিয়ে সংসারী হয়ে দেখিয়ে দেবো কিভাবে তোমার নাম করতে হয়। দিন রাত তোমার নাম করব। এখন যেমন নারদ ঋষি হয়ে করি সর্বসময় তোমার নাম, মানুষ হয়ে জন্ম নিয়ে আমি সংসারী হয়ে শুধু তোমার নাম করব। দেখে নিও তুমি। হ্যাঁ, কথা দিয়ে গেলাম। নারদ, এত অহংকার করো না কিন্তু। আমার সংসারী ভক্তদের সঙ্গে এত অহংকার, বেশ তাহলে তৈরি থেকো, তৈরি থেকো। যে যুগেই হোক না কেন তোমাকে আমি মানুষ করে জন্ম দেবো, আর তারপরে দেখবো কত তুমি আমার নাম করো। ও মায়েরা, ভগবান দুটো বস্তু পছন্দ করে না ভক্তের, সেটা কি? একটা হলো অহংকার, আরেকটা হলো চোখের জল। ভগবানকে যদি বশ করতে চান, ভগবানকে বশ করতে গেলে কি করতে হবে? কাউকে যদি বশীভূত করতে চান, আমি বাস্তব জগতের কথা বলছি, সংসারের কাউকে বশীভূত করতে হবে, বা কোনো বন্ধুকে আপনার, আপনি যা বলবেন সে তাই করবে। এটা করতে গেলে কি করতে হবে বলুন তো? বলুন কি করতে হবে? বশীকরণ মন্ত্র, তাবিজ কবজ? না, সব নকলি সাইনবোর্ড, পাবলিক দোকা বললাম না, আধ ঘন্টায় বশীকরণ, 10 মিনিটে বশীকরণ, সব শুনবেন না। এখন তো কম্পিটিশন চলছে, কেউ বলছে 2 মিনিটে বশীকরণ, কেউ বলছে গেলেই বশীকরণ। কি উপায়? কাউকে যদি বশ করতে চান, সে আপনার সব কথা শুনবে। কি উপায় জানেন? শুনে নিন। তার যদি কোনো দুর্বলতা আপনি জেনে নেন, দুর্বলতা যেটাকে উইক পয়েন্ট বলে, যদি জেনে নেন, ব্যাস তাহলেই তাকে সে বশ। যখনই কিছু আপনার বিরুদ্ধে বলবে, সবাই বলে দেবো। কিন্তু আমরা ছোটবেলায় যেগুলো সব করেছি, বন্ধু বান্ধবের সঙ্গে, ঘরে ভাইয়ের সঙ্গে, দাদার সঙ্গে, বলে দেবো কিন্তু ওই কথাটা, তাহলে এই করে। কারোকে যদি বশ করতে চান, তার দুর্বলতাটাকে জেনে নিন। সেরকম ভগবানকেও বশ করতে গেলে ভগবানের দুর্বলতাটা জানতে হবে। সেটা কি? ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। একবার যদি অন্তর থেকে, হৃদয় থেকে একবার যদি হা গোবিন্দ বলে এই অন্তর থেকে, হৃদয় থেকে চোখের জল ফেলা যায়, এটাই হলো ভগবানের দুর্বলতা। এই জন্যই যে ভক্ত তার জন্য যত বেশি চোখের জল ফেলে, ভগবান তত বেশি তার বশ হয়। দেবর্ষি নারদকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান নারায়ণ, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, আমাদের সংসারী ভক্তদেরকে বড় করবার জন্য আর নারদের অহংকার চূর্ণ করবার জন্য জন্ম দিলেন দেবর্ষি নারদকে কলিকালে। এখন নারদকে জন্ম দেওয়ার আগে নারায়ণ একটা কাজ করলেন। কি কাজ? নাহলে তো অহংকার চূর্ণ হবে না। কি কাজ? বলে নারদকে জন্ম দেওয়ার সময় নারদের মনের মধ্যে মায়ার ভাগটা একটু বেশি করে ঢেলে দিলেন। মায়ার মাত্রা, মায়া শরীরে কম বেশি হলে কি হয় মায়েরা? কি হয় জেনে নিন। ওই যে অপারেশন করবার আগে অ্যানেস্থেসিয়া করে না, অজ্ঞান করে না, এই অ্যানেস্থেসিয়া যে ডাক্তার, তার কিন্তু বিশাল দাম, বিশাল দাম। আপনার হয়তো 1 ঘন্টার অপারেশন হবে, আপনাকে ঠিক 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য ওই অজ্ঞান করতে হবে। ঠিক সেইভাবে মাত্রাটা দিতে হবে, ওষুধের ডোজটা বেশি হয়ে গেলে হয়তো আপনার জ্ঞানই ফিরল না, আর যদি কম হয়ে যায় অপারেশন টেবিলেই হয়তো জ্ঞান চলে আসলো। মাত্রাটা মাপ। মায়াটাও সেরকম। মায়া যদি কারো শরীরে কম হয়, তবে সে সংসারে থাকবে না, বনে জঙ্গলে চলে যাবে ভগবানের ভক্ত হয়ে, সংসার ছেড়ে। মায়া কম। আর যদি কারো শরীরে মনে মায়া মাত্রা মতো থাকে, পরিমাণ মতো, তাহলে সে সংসারে থেকে ভগবানের নাম করবে, সংসারী ভক্ত। আর যদি মায়া কারো দেহ মনে বেশি হয়ে যায়, তাহলে সে আর ভগবানকে মানবে না, নিজেকেই ভগবান ভাববে। হ্যাঁ,
নিজেকেই ভগবান ভাববে, অহংকারী হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, ভগবানে সে বিশ্বাস করবে না। তাই দেবর্ষী নারদকে জব্দ করবার জন্য স্বয়ং ভগবান নারায়ণ ওই নারদের মনের মধ্যে একটু বেশি মাত্রায় মায়া করে ঢেলে দিলেন, মায়া। আর তাতে কি হলো? ওই মায়ার মাত্রা বেশি নিয়ে দেবর্ষী নারদ জন্ম নিলেন আমাদের এই বাংলার মাটিতে। কোন বাংলা? পূর্ব বাংলা। জেনে রাখুন, বাঙাল ঘটি ঝগড়া হয় না, ইস্ট বেঙ্গল মোহনবাগান, বাঙাল ঘটি, পূর্ব বাংলার এই বাংলার, পশ্চিম বাংলার এই ঝগড়া চিরকালের, চিরদিনের। কিন্তু পঞ্চতত্ত্বের মধ্যে 4 তত্ত্বই ওপার বাংলা, কিন্তু বাংলাদেশ। তাদের জন্মসূত্র, মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার পূর্বপুরুষ সব শ্রীহট্ট, ওইপার বাংলা, বাংলাদেশ। নিতাই চাঁদ একমাত্র এই বাংলার, বীরভূমের মাটি, একচক্রগ্রাম, বর্তমান বীরচন্দ্রপুর। অদ্বৈত প্রভু তিনিও কিন্তু বাংলাদেশ, পূর্ব বাংলা, লাউর গ্রাম, নবগ্রাম অঞ্চল। আর গদাধর প্রভু, তারও জন্মসূত্র পূর্বপুরুষ পূর্ব বাংলা একজন। আর শেষে যার কথা শুনছি, এই যে শ্রীবাস প্রভু, যিনি নারদ ঋষি হয়ে এলেন এই কলিকালে, মায়ার মাত্রা বেশি নিয়ে ভগবান তার অহংকার চূর্ণ করবেন বলে। ও মায়েরা, তারও জন্মসূত্র শ্রীহট্ট। ওই মায়ার মাত্রা বেশি নিয়ে জন্ম নিলেন স্বয়ং নারদ ঋষি এই কলিকালে। কে কিভাবে? জনম লোভিলা নারদ, জনম লোভিলা নারদ, ব্রাহ্মণ কুলেতে জনম লোভিলা নারদ, ব্রাহ্মণ কুলে। ওই জনম লোভিলা নারদ, ব্রাহ্মণ কুলেতে। ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন কলিকালে, পূর্ব বাংলার শ্রীহট্ট জেলা। আর পিতা জল, বাবার নামটা পাওয়া গেছে শাস্ত্রে, মায়ের নামটা পাওয়া যায় না। কি তার পিতার নাম? পিতা জল জলধর পণ্ডিত, যার মনোহর শীতে। পিতা জলধর পণ্ডিত, যার মনে ঘর শীতে। পিতা জল জলধর পণ্ডিত, মনোহর শীতে। ওই পিতা জলধর পণ্ডিত, যার মনোহর শীতে। বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, জলধরের আনন্দ আর ধরে না রে। জলধরের আনন্দ আর ধরে না রে। নারদ ঋষির জন্ম হেরে, জলধরের আনন্দ আর ধরে না রে। নারদ ঋষির জন্ম ঘিরে, নাচি জলধার দুবাহু তুলে। নারদ ঋষির জন্ম ওই ঘিরে, নাচে জলধর বাহু তুলে। নারদ ঋষির জন্ম ওই নাচে ঘিরে, জলধর বাহু তুলে। ওহে নারদ ঋষির জন্ম ঘিরে, নাচে জলধর বাহু তুলে। নারদ ঋষির জন্ম ওই ঘিরে, নাচে জলধর বাহু তুলে। ওহে নারদ ঋষির জন্ম ঘিরে, হরি 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 মুখে ওহে বলে। নারদ ঋষির জন্ম ঘিরে, হরি 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 বলে। নারদ ঋষির জন্ম হরি ঘিরে, 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 হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে। পিতা জলধর পণ্ডিত, যার মনোহর শীতে। বড় ছেলের নাম হলো শ্রীরাম, মেজ ছেলের নাম শ্রীপতি জলধর পণ্ডিতের, আর সেজ ছেলের নাম শ্রীনিধি। শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, পরপর 3 ছেলে। আর এই ছোট ছেলেটা যখন জন্ম নিলেন, তখন জলধর পণ্ডিত এই ছোট ছেলেটার নাম রাখলেন শ্রীবাস। সুন্দর যে বাসস্থান, তাহাকেই বলে শ্রীবাস, সুন্দর বাসস্থান। জলধর পণ্ডিতের মনের ইচ্ছা কি, কেন এই নামটা রাখলেন? তার এই ছোট ছেলের সুন্দর হৃদয়রূপ বাসস্থানে
স্বয়ং অবস্থান করবেন, ঘর করবেন স্বয়ং শ্রীহরি। এই ইচ্ছায় ছোট ছেলেটার নাম রাখলেন শ্রীবাস। কিন্তু এই ছেলেটা যত বড় হতে লাগলো ব্যতিক্রম হয়ে উঠল। তার অন্য 3 ছেলে যতখানি ধার্মিক, বেদ স্তুতি, বেদ অধ্যয়ন, যজন যাজন, যেটা ব্রাহ্মণদের ক্রিয়া, পূজা পাঠ, নারায়ণকে জল তুলসে দেয়া, সব করে। কিন্তু এই ছোট ছেলে শ্রীবাস, তিনি ঠাকুর ঘরে প্রবেশ করে না। যিনি দেবর্ষী নারদ হয়ে এলেন, ঠাকুর ঘরে যায় না। 2, 4, 6, 8, 10, 12 বছর বয়স। 12 বছর বয়স পর্যন্ত ধৈর্য ধরে জলধর পণ্ডিত একদিন তার ছোট ছেলে শ্রীবাসকে ডেকে বলছেন, শ্রীবাস বাবা, তুই ঠাকুর ঘরে যাস না কেন? আমরা ব্রাহ্মণ বটে, যজন যাজন আমাদের ক্রিয়া, বেদ স্তুতি, বেদ অধ্যয়ন, পূজা পাঠ, নারায়ণকে জল তুলসী দেওয়া। ঠাকুর ঘরে ঢুকিস না কেন অন্য 3 দাদার মতো? কিসের জন্য? বাবা জিজ্ঞাসা যখন করলে তখন শুনে না, বাবা ওই ভগবান টগবান আমি মানি না, ওই পাথর পুজো আমি বিশ্বাস করি না। ছি শ্রীবাস, ছি, আমার সন্তান হয়ে কি কথা বলছিস তুই বাবা? এ কথা বলতে নেই, অপরাধ হবে বাবা, এ কথা বলিস না। বাবা ভগবান তুমি দেখাতে পারবে? যদি ভগবান দেখাতে পারো তবে বিশ্বাস করব ভগবান আছেন, আর নইলে ভগবান নেই। এই কথা বলে শ্রীবাস যেই বাইরে বেরিয়ে যায় বাড়ির, জলধর পণ্ডিত কেঁদে ওঠে, নারায়ণ কিসের জন্য এই শাস্তি দিলে আমাকে? সারা জীবন তোমাকে, তোমার শ্রীচরণে জল তুলসী না দিয়ে আমি মুখে কিছু গ্রহণ করিনি। আমি স্বভক্তি পরায়ণ, এই শ্রীহট্টে সবাই আমাকে শ্রদ্ধা করে। ছি ছি ছি, তুমি আমার ঘরে এরকম একটা নাস্তিক ছেলের জন্ম দিলে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে যখন দুঃখের কথা বলে, স্বয়ং জলধর পণ্ডিত তার 2 জন বন্ধু, সুহৃদ বন্ধু, তারা জলধর পণ্ডিতকে বলে, জলধর চোখের জল মোছো, কেঁদো না। শোনো, যদি আমাদের বুদ্ধি শোনো, আমাদের কি মনে হয় জানো, এই শ্রীহট্টে বহু যবনের প্রবেশ হয়েছে। তোমার ওই ছোট ছেলে শ্রীবাস বোধহয় কোনো যবন বন্ধুর পাল্লায় পড়ে এরকম নাস্তিক হয়েছে। চোখের জল মোছো। যদি আমাদের কথা শোনো, আমরা তোমায় বুদ্ধি দিচ্ছি, তুমি এই শ্রীহট্ট ত্যাগ করো। হ্যাঁ, এই শ্রীহট্ট ছেড়ে অন্য কোথাও চলে যাও। কোথায় যাব? ভিটে মাটি ছেড়ে চলে যাব, যেতে হবে। ছোট ছেলেকে যদি ভগবানে বিশ্বাস করাতে চাও তবে শ্রীহট্ট ত্যাগ করো। আরে কোথায় যাব তা তো বলো। যেখানে অনেক ভক্ত আছে, যেখানে অনেক বৈষ্ণব আছে, যেখানে অনেক সাধু আছে, সন্ত আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আর সেই স্থানটার নাম কি জানো? তুমি যাও নবদ্বীপ ধাম, শ্রীধাম নবদ্বীপ, যেখানে গেলে বহু ভক্তের সঙ্গ, বৈষ্ণব সঙ্গ পাবে তোমার ছোট ছেলে, আর দেখবে ভগবানে বিশ্বাস করতে শুরু করবে। জলধর পণ্ডিত ওই বন্ধু বান্ধবদের কথা শুনে তার 4 ছেলেকে আর স্ত্রীকে সঙ্গে করে ছুটলেন নবদ্বীপ ধাম, ভিটে মাটি ত্যাগ করে। চলো যাই, 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 চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম। এটাই চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা ঘড়ি ঘড়ি না। চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম। চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম। চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা ঘড়ি ঘড়ি নাম। তার নাম গুপ্ত বৃন্দাবন,
কৃষ্ণ দর্শনে মন করে উচাটন, তার নামে গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মন করে উচাটন। তার নাম গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন। আহা, গুপ্ত গুপ্ত নবদ্বীপের নাম গুপ্ত বৃন্দাবন কেন? কিসের জন্য? ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা, তার একবার খুব মাথার যন্ত্রণা হয়েছিল। বলে ভগবানের মাথার যন্ত্রণা হয়? বলে মাথা থাকলে যন্ত্রণা হবে, সে ভগবান হোক মানুষ হোক। একটা সংসার সামলাতে গিয়ে আমাদের মাথার যন্ত্রণা হয় না? নুন আনতে পান্তা ফুরোচ্ছে, এত পরিশ্রম করে এত কিছু নিয়ে গিয়ে শুধু নেই নেই নেই। ও মায়েরা, তাহলে ভগবান কত সংসারের চিন্তা করেন? হ্যাঁ, এই চতুর্দশ ভুবনের সকল ভক্তের সংসারের দিকে তার নজর। মাথার যন্ত্রণা হবে না? যন্ত্রণা হলো, কিন্তু যন্ত্রণা কমছে না। কত ওষুধ বিষুখ, কত কিছু, কবিরাজ বদ্যি, এত কিছুর পরে যখন যন্ত্রণা কমছে না, শেষে এলেন দেবর্ষি নারদ। ও প্রভু নারদ, তোমার মাথার যন্ত্রণা হয়েছে? হয়েছে নারদ। তা তুমি ওষুধ, তুমি তোমার অসুখ বলো, কোন ওষুধে তোমার এই যন্ত্রণা সারবে? নারদ, একটাই ওষুধ। আর সেই ওষুধটা কি জানো? আমার যদি কোনো ভক্ত তার শ্রী চরণের ধুলা আমায় দেয়, আর সেই ধুলা যদি আমি মাথায় মাখি, আমার মাথার যন্ত্রণা সেরে যাবে। নারদ বলছে কেউ দেবে? এত কষ্ট করে যারা পুণ্য অর্জন করে, এই গরমের মধ্যে বসে আপনারা কীর্তন শুনছেন, এখন কেউ এসে যদি বলে একটু চরণ ধুলা দিন না মা, ভগবান মাখবে, মাথায় দেবেন? পাপ হবেন? চরণের ধুলা ভগবান মাথায় মাখবে? কেউ দেবে না। কিন্তু নারদ, ওটাই যে ওষুধ। আচ্ছা দেখছি যদি কেউ দেয়, খুঁজতে বেরোচ্ছি। দাঁড়াও নারদ, তুমিও তো আমার ভক্ত, দাও না তোমার একটু চরণ ধুলা। হ্যাঁ, তোমার একটু চরণ ধুলা। ওরে বাবা রে, আমার কষ্টটা আরো বেশি। আমি গলা ফাটিয়ে চিৎকার করে তোমার নাম করি, আমার কষ্ট যে আরো বেশি। আমি দিতে পারবো না, তবে দেখছি যদি কেউ দেয়। আছেন নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ যে একটু ভগবানকে তার চরণের ধুলা দিতে পারে? কেউ দিতে রাজি হলেন না। যখন রাজি হলেন না, দেবর্ষি নারদ গেলেন শ্রীধাম বৃন্দাবনে। অষ্টসখী আর রাধা রানীর কাছে গিয়ে বললেন ভগবানের মাথার যন্ত্রণার কথা, আর সেই যন্ত্রণার ওষুধের কথা। রাধা রানী আর অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, পিনাকসু দেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, তারা বললেন এ নারদ, সবার আগে কেন আমাদের কাছে আসনি? তোমরা দেবে? বলে দেব না মানে? তোমাদের পাপের ভয় নেই? কিসের পাপ? যার জন্য দেহ, যার জন্য সুখ, তিনিই যদি অসুখে থাকেন, তবে পাপ পুণ্য নিয়ে হবে কি? জায়গা নেছো দেবর্ষি, কিসের ওপর নেবে? পায়ের ধুলা? বলে এনেছি। কি নামাবলী? পেতে দাও যমুনার ধারে। তারপরে দেখছি যেই যমুনার ধারে নামাবলীটা পেতে দিয়েছেন দেবর্ষি নারদ, অষ্টসখী আর রাধারানী যমুনার জলে তাদের চরণগুলো ধুয়ে, তারপর যমুনার তীরে ধুলার উপর দাঁড়িয়ে সেই চরণের ধুলাগুলো ওই নামাবলীর উপর গিয়ে যেই অষ্টসখী আর রাধারানী চরণে ধুলা দিয়েছে, ওই নামাবলীটা পুটুলি করে ভগবানের যন্ত্রণার ওষুধ পেয়ে গেছে। প্রভু পেয়ে গেছি, এই নাও, এই নাও ওষুধ। নারদ, আমার যন্ত্রণা কমে গেছে। তুমি বলে এই ওষুধ না করলে কমবে না? বলে বৃন্দাবনে দিয়েছিলে তো? হ্যাঁ। অষ্টসখী আর রাধারানী দিয়েছে তো চরণ ধুলা? হ্যাঁ। কিসের ওপর নিয়েছো? হ্যাঁ। বলে কেন? নামাবলীর ওপর। অধিবর্ষী, তুমি জানো না এই নামাবলীতে কার নাম লেখা থাকে? আমার নাম। আর নাম আর নামই কি কখনো ভিন্ন হয়? নাম আর নামই হয় অভিন্ন। যেই অষ্টসখী আর রাধারানী ওই নামাবলীর ওপর দাঁড়িয়েছে, যাতে আমার নাম লেখা, যন্ত্রণা কমে গেছে। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। যে নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি,
নামের সঙ্গীতে আসলে আপনি শ্রী ও যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের ভিতরে আছে আপনি শ্রী হরি। যে নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সঙ্গীতে আসলে আপনি শ্রী হরি। তার নাম গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মন করে তার নামে গুপ্ত বৃন্দাবন, ওই কৃষ্ণ দর্শনে মোর করে গুচাট। ও সেথা সুরধ্বনি, সুরধ্বনি, সুরধ্বনি বইছে সুরে। ও সেথা সুরধ্বনি বইছে সুরে। গঙ্গার এক একটা জায়গায় এক একটা নাম। ভগীরথ গঙ্গাকে এনেছিল বলে কোথাও তার নাম ভাগীরথী। ভগীরথ কিভাবে এনেছিল জানেন তো? এই গঙ্গাসাগর। সগর রাজার 60,000 ছেলেরা তারা খুব দুর্দান্ত হয়েছিল। 60,000 ভাই হলে যা হয়, 60,000 ভাই, বুঝতে পারছেন তো? বিরাট ব্যাপার। যেখানে যাচ্ছে সেখানে জ্বালিয়ে দিচ্ছে, অহংকারে পরিপূর্ণ। কপিল মুনি ধ্যান করছেন, এই যে গঙ্গাসাগর যান, এখানে এসে লাফালাফি শুরু করেছে, দুর্দমতা শুরু করেছে, হইচই শুরু করেছে। কপিল মুনি ধ্যান করছিলেন, ধ্যানে আঘাত হয়েছে, অত চেঁচামেচি, অত কিছু, অত লাফালাফি, ঝম্প। কপিল মুনি অভিশাপ দিলেন, কারারে তোরা? এই আমি অভিশাপ দিচ্ছি, তোরা এই স্থানে ভস্য হয়ে থাক। 60,000 মুনি ঋষি, 60,000 ছেলে শেষ। এই সগর রাজা এসে যখন জানতে পারলেন এই ঘটনা, কপিল মুনির কাছে এসে হাত দুটো জোর করলেন, ওরা ভুল করে ফেলেছে, ওদের উদ্ধারের ব্যবস্থা করুন ও মুনিবর। কপিল মুনি বললেন, শোনো, অভিশাপ দিয়েছি সেটা তো ফেরাতে পারবো না, তবে উদ্ধারের ব্যবস্থা করে দিচ্ছি। একটাই উদ্ধারের ব্যবস্থা, সেটা হলো গঙ্গাকে যদি স্বর্গ থেকে কেউ আনয়ন করতে পারে, স্বর্গ থেকে যদি গঙ্গাকে কেউ আনয়ন করতে পারে, তোমার বংশের কেউ সাধনা করে, আর সেই গঙ্গার জলটা যদি এইখানে এসে স্পর্শ হয়, তবে তোমার এই 60,000 ছেলে এই বংশের তারা মুক্তি পাবে, তারা প্রাণ ফিরে পাবে। সগর রাজা চেষ্টা করলেন, পারলেন না। সগর রাজার বংশের দিলীপ চেষ্টা করলেন, পারলেন না। অংশুমান চেষ্টা করলেন, বংশের পারলেন না। বহুজন চেষ্টা করলেন, কিন্তু সবার শেষে ভগীরথ তিনি মা গঙ্গাকে সন্তুষ্ট করলেন। আর সন্তুষ্ট করে যখন স্বর্গ থেকে মা গঙ্গাকে নামাচ্ছেন, গঙ্গা চিন্তা, গঙ্গার অহংকার হলো, নাপছি যখন মরতে, আমি গঙ্গা, আমার এত তেজ, এত স্রোত। ওই স্বর্গ থেকে নামবার সময় কৈলাসে বাবা ভোলানাথ, ওই ভোলানাথকে ভাসিয়ে নিয়ে স্রোতে চলে যাবে। কত বড় স্পর্ধা, ভোলানাথকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, চিন্তা করুন। অহংকার তো। ভোলানাথ মনের কথা জেনে ফেললেন মা গঙ্গার, যেই ওই কৈলাসের কাছাকাছি এসছেন মা গঙ্গা, ভোলানাথ পুরো গঙ্গার জলটাকে নিজের জটার মধ্যে রেখে দিলেন, যা থাক। ভগীরথ পড়লেন আবার বিপদে। এতদিন গঙ্গা স্তব করেছে, সাধনা করেছে, এবার ভোলানাথের সাধনা করতে লাগলেন। ছেড়ে দিন বাবা, ও বাবা ভোলানাথ, ছেড়ে দিন, আমার বংশে সবাই উদ্ধার হোক, প্রাণ ফিরে পাক। এই বাবা ভোলানাথ ভগীরথের সব স্তবে সন্তুষ্ট হয়ে ছেড়ে দিল। এই গঙ্গা এলো, এই যে গঙ্গা সাগর, এই জন্যই এটা তীর্থ। এই জন্য সর্বপাপ বিনাশ হয় ওই সেই দিন সাগরের জলে স্নান করলে। ভক্তমণ্ডলী মায়ের, হ্যাঁ, তাই গঙ্গাকে ভগীরথ এনেছিলেন বলে কোথাও তার নাম ভাগীরথী। আবার আমাদের কলকাতা থেকে এই ডায়মন্ড হারবার পর্যন্ত যে গঙ্গাটুকু, সেই গঙ্গাটুকুর নাম কি? হুগলি নদী। আর নবদ্বীপের পারে যে গঙ্গাটুকু, সেই গঙ্গার খণ্ডটুকুর নাম হচ্ছে সুরধ্বনি। ও সেথা সুরধ্বনি বইছে সুরে। ও সেথা সুরধ্বনি বইছে সুরে, ও তার কুলু কুলু মুখে বলবো সদা খুঁজি খুঁজি না। চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, চলো যাই চলে যায়,
চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই, নবদ্বীপে থাকবো সুখে। মুখে বলবো সদা ঘুরি ঘুরি না। আর সেথা বৈষ্ণব আছেন জনে জনে, কৃষ্ণ নাম ভজেন তারা শয়নে স্বপনে। বৈষ্ণবে আছেন জনে জনে, কৃষ্ণ নাম ভজেন তারা শয়নে স্বপনে। বৈষ্ণব আছেন জনে জনে, কৃষ্ণ নাম ভজেন তারা শয়নে স্বপনে। বৈষ্ণব আছেন জনে জনে, কৃষ্ণ নাম ভজেন তারা শয়নে স্বপনে। ও সে 9টা দ্বীপে ঘেরা রে ভাই, 9টা দ্বীপে ঘেরা রে ভাই, রুদ্র কোল ঋতু জম্মু সীমন্ত অন্ত মদ্রুম গোদ্রুম আত্মনিবেদন রক্ষা। এর মধ্যে মহাপ্রভু কোন দ্বীপে আবির্ভূত হয়েছিলেন? যে দ্বীপে গিয়ে, ও মায়েরা, যে দ্বীপে গিয়ে রাধারানীর চরণ ধুলা উঠেছিল। আগো এখন দেবর্ষী নারদ যখন ওই ধুলাগুলো নিয়ে আসলেন, ভগবান বললেন মাথার যন্ত্রণা সেরে গেছে। দেবর্ষী নারদ বললেন তাহলে ধুলাগুলো কি করব? বলে এক কাজ করো, যেরকম ওই নামাবলিতে রাখা আছে থাকুক, পুটুলি করা, একটা মাটির হাড়ির মধ্যে বসিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও। দেবর্ষী নারদ তাই করলেন, মাটির হাড়ির মধ্যে বসে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর ওই গঙ্গা দিয়ে বইতে বইতে এখন যে জায়গাটা, ওই যে বললাম নবদ্বীপের পারে গঙ্গার সুরধ্বনি, ওই সুরধ্বনি গঙ্গার জলে এসে মাটির হাড়িটা উল্টে গেল। আর যেই উল্টে গেল, 9 সখীর চরণের ধুলো 9টা দ্বীপে গিয়ে উঠল। ওই 9 সখীর চরণের ধুলায় নবদ্বীপের সৃষ্টি বলে, নবদ্বীপের পূর্ণতা বলে তার নাম গুপ্ত বৃন্দাবন মায়েরা। আর মহাপ্রভুর আবির্ভাব কোন মাটিতে হয়েছিল? কোন দ্বীপে? অন্তদ্বীপে, আত্মদ্বীপ নিবেদনাক্কা দ্বীপে। হ্যাঁ, সেথা বৈষ্ণব আছেন জনে জনে, কৃষ্ণ নাম ভজেন তারা শয়নে স্বপনে। আর 9টা দ্বীপে ঘেরা রে ভাই, নয়টা দ্বীপে ঘেরা রে ভাই। ও যে শক্তি ভক্তির এক স্থান, মুখে বলবো সদা ঘুরি ঘুরি না। চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, মুখে বলবো সদা ঘুরি ঘুরি না। চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, মুখে বলবো সদা ঘুরি ঘুরি না। চলো যাই নবদ্বীপে চলো যাই, বলবো সদা ঘুরি ঘুরি। চলে যা, মুখে বলবো সদা ঘুরি ঘুরি না। চলে যা, বলবো সদা ঘুরি ঘুরি। মুখে বলবো সদা ঘুরি ঘুরি না। বলো নবদ্বীপ ধাম কি? এত ভক্ত আর জয় হলো এইটুখানি, এক বালতি দুধ পড়িয়ে এইটুখানি ক্ষীর হলো। জোরে হ্যাঁ, ভগবানের জয় দিতে হবে জোরে। তিনি শুধু, আমি জানি খুব গরম পড়েছে, আসলে জ্বালা তো। শীতের সময় যখন যেখানে গান করি সব কাতাই চাদর চাপা শাল চাপা দিয়ে থাকে, যখন এই বলি জয় দিতে শীতে, তখন হাত বের করতে চায় না। ঠান্ডা তো, আবার গরমে এত গরম, ঘাম বেরিয়ে বেরিয়ে আমরা সবাই ক্লান্ত, তাই না? ক্লান্ত। কিন্তু এই হরিবাসর করবার একটাই উদ্দেশ্য, ভগবানের জয় দেওয়া, ভক্তি আরোহণ করা আর ভগবানের জয় দেওয়া। তিনি শুধু আমাদের কাছে এটুকুই চান, টাকা পয়সা গাড়ি, আপনি কিছু দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যত রাজভোগ খাওয়ান, যা খুশি, তিনি একটিতেই সন্তুষ্ট। সেটা কি? আমাদের মুখে জয় শুনে, জয়ধ্বনি শুনে তিনি আনন্দ পেতে চান। আর সেটা একমাত্র হরিবাসরে সম্ভব। ও মায়েরা, আর একবার বললে তো 1000বার ফ্রি হয়। এই হরিবাসরে যদি আপনি জয়ধ্বনি দেন, আপনি যদি নিতাই গৌর হরিবোল যখন কীর্তনিয়ায় মাতন দেয়, আপনি যদি দুটো বাহু তুলে বলেন হরিবোল, তাহলে আপনি একবার বললে আপনার কতগুলো ফ্রি হয় জানেন? ফুচকা ফ্রি। ফুচকা 10টা খেলে দেখবেন, আপনি 20 টাকার খান, 10 টাকার খান, 30 টাকার খান, কিন্তু নজরটা থাকে ফাওয়ের দিকে। ফাও 5 টাকার খেলো, ফাও দাও, ফাউটা।
ফাউটা সে কুঁকড়ে গেছে, চিমড়া, সে ফাউটা এই পাতলা তার শরীর, কিন্তু এই ফাউটা চায় ফুচকার না। সেমনি ফ্রি এর ওপর সবাদিকে লোভ থাকে, একটা কিনলে একটা ফ্রি। এই যে বড় বড় চৈত্রের সেল গেল, পুজোর সময় আসবে দেখবেন একটা কিনলে দুটো ফ্রি, একটা কিনলে তিনটে ফ্রি। কম্পিটিশন বাড়ছে তো, আমার মনে হয় এমন একদিন আসবে একটা কিনলে দোকান ফ্রি, যা একটা কেন দোকান দিয়ে দেবো। আর এই হরিবাসরে, এই হরি নামের হাটে মহাপ্রভু কত ফ্রি এর ব্যবস্থা করে গেছে দেখুন। এই দেখুন, সবাই মিলে একবার দুটো বাহু তুলে আমার সঙ্গে বলবেন নিতাই গৌর হরি বল। শুধু এই তিনটে শব্দ, নিতাই গৌর হরি বল বলতে হবে কিন্তু সবাইকে। আমি এক্ষুনি প্রমাণ করে দেখছি, দেখুন কতগুলো ফ্রি পাবেন আপনি। বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা প্রত্যেকে বললাম কবার? ছোট প্রত্যেকে বললাম কবার? একবার। শুনলাম কতবার? এখানে যত ভক্ত আছে সবার ওই নামধ্বনিটা আমার কানে গেল, আর কানের ভিতর দিয়ে আমার দেহে, অন্তরে, হৃদয়ে প্রবেশ করলো। তাহলে আমি বললাম একবার, এতগুলো আমার ফ্রি হলো, আমাকে আর অতবার বলতে হলো না, ওগুলো আমার লাভ হয়ে গেল, ফ্রি। আর নববিধা ভক্তির প্রথম ভক্তিটা হলো শ্রবণম, শোনা, তারপরে কীর্তন করা। বলো নবদ্বীপ ধাম কি জয়। এদিক দিয়ে জয় নেই কেন? মাইক আসছে, আমি তাহলে এই গরমে কান টান সব বন্ধ হয়ে যাচ্ছে। বলো মহাপ্রভু কি, বলো নবদ্বীপ ধাম কি, ক্যা বাত। আর্তনাদ করে তার জয় দিতে হবে, তবে তো তিনি শুনবেন। হ্যাঁ, শ্রীবাস আচার্যকে স্বয়ং জলধর পণ্ডিত নবদ্বীপে কেন ভিটে মাটি ছেড়ে এলো? তার ছোট ছেলেকে ভগবানে বিশ্বাস করাবে, আস্তিক করাবে। কিন্তু নবদ্বীপে এসে এলো উল্টো ফল। কি ফল? দিন যায়, বছর যায়, শ্রীবাসের নাস্তিকতা বেড়ে যায়। এই জন্য কাউকে দেখলে ঘৃণা করবেন না। কেউ যদি ভগবানে বিশ্বাস না করে, তাকে কটু কথা, বাজে কথা বলবেন না, শুধু ভগবানকে বলবেন ভগবান ওর সুমতি হোক। পঞ্চতত্ত্বের এক তত্ত্ব শ্রীবাসী ছিলেন নাস্তিক 25 বছর বয়স অবধি। আপনি কাকে বলবেন? যে 5 তত্ত্বকে এই যে সাজানো হয়েছে, এই যে মঙ্গল ঘট, যে 5টা ভক্ত সবার আগে যে 5টা মালসা দিতে হয়, সেই তত্ত্বের এক তত্ত্ব তিনিই ছিলেন নাস্তিক। ওই জন্য যে মাতাল হোক, নাস্তিক হোক, যেই হোক না কেন, কাউকে দেখে ঘৃণা করতে নেই। কার কোন ভাবে, কোন দিন কিভাবে ভক্তি হবে, ওই যে প্রথমেই বলেছি, আমরা কেউ জানি না। এই নাস্তিকতা বাড়তে বাড়তে বৈষ্ণব দেখলে কটূক্তি করে, বৈষ্ণবকে বিরক্ত করে, ভজন সাধনে ব্যাঘাত ঘটায়। ভক্তরা শ্রীবাসকে দেখলে ভয় পায় নবদ্বীপে। যদি এদিক দিয়ে শ্রীবাসকে দেখে, ওদিক দিয়ে পালিয়ে যায়। 25 বছর বয়স যখন শ্রীবাস আচার্যের, এমনই একদিন এক পরম বৈষ্ণব, তিনি নবদ্বীপের পূর্ব পারে গঙ্গার তীরে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তিনি তার ইষ্টকে আরাধনা করছেন। তিনি তার যুগল নামের আরাধনা করছেন, রাধাশ্যাম যুগল নাম। তিনি তার ভগবানকে ডাকছেন প্রদীপ জ্বালিয়ে ঘুরে ঘুরে, আর ভগবানের নাম করছেন। রাধাশ্যাম একা শোনে, সেজেছে ভালো ভালো, রাধাশ্যাম একা শোনে, সেজেছে ভালো ভালো। ওই 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 রাই মোদের হেমবরণী শ্যাম চিকন কালো। ওই রায় মোদের হেমবরণী শ্যাম চিকন কালো। ওই রাধা মোদের, ওই রাধা মোদের হেমবরণী শ্যাম চিকন কালো কালো। রাধাশ্যাম একা শোনে, সেজেছে ভালো ভালো। ওই রাধাশ্যাম একা শোনে, সেজেছে ভালো ভালো। ওই রাধাশ্যাম একা শোনে, সেজেছে ভালো। যত সখী মঞ্জরি তারা যায় সারি সারি,
যত সখী মঞ্জরি তারা যায় সারি সারি। সখী মঞ্জরি সখী মঞ্জরি সখী মঞ্জরি। ও মায়েরা, সখী আর মঞ্জরি তফাৎ কি? সখী তো 8 জন, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্ররেখা, পিনাক, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা। আর মঞ্জরি সখী কজন? 64 জন। এই যে অধিবাসের গানটা হয় না, গতকাল আপনাদের অধিবাস হয়েছে তো? গতকাল হয়েছে, পরশুদিনকে হয়েছে, পরশুদিনকে অধিবাস হয়েছে। অধিবাসের গানটা শুনবেন, এটা আমি সবাইকে আপনাদের শ্রীচরণে নিবেদন করে গেলাম। ওটাই আসল গান, ওটাই আসল কীর্তন। কেন? ওই অধিবাস গানে 64 মাহান্তকে আমন্ত্রণ জানানো হয়, বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে আমন্ত্রণ করে ডেকে আনা হয়। এই পঞ্চতত্ত্ব, গুরুবর্গ, মাতৃবর্গ, পিতৃবর্গ, এই সবাইকে সবাইকে, আর এই 64 মহান্তকে, দ্বাদশ গোপালকে, অষ্টকবিরাজকে, এসো এসো বৈষ্ণবগণ আমাদের গ্রামে এসো। ওই অধিবাস গানে আপনি নিতাই ধন দেয় মালা চন্দন। দেখবেন মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, দাদা জনে জনে সবাইকে আমন্ত্রণ করে এসো বৈষ্ণবগণকে। অধিবাস গানটা মন দিয়ে শুনবেন, ওটাই আসল। বারবার বলে গেলাম। এই যে এখন এখন তেনারা আছেন আপনাদের গ্রামে, ওই 64 মাহান্ত অধিষ্ঠিত, তারা এখন আছেন। তা অতিথি এলে তো কিছু দিতে হয়। আমাদের প্রাকৃত জগতে যদি অতিথি আসে তাদেরকে ভালো খাওয়াতে হয়, নাহলে বদনাম করবে না। রিলেটিভ যদি আসে, আপনি যদি ভালো না খাওয়ান বদনাম করবে পিছনে গিয়ে। কিন্তু এই বৈষ্ণবরা তাদের খাবার কি? তাদের খাবার একটাই বস্তু, সেটা হলো নাম। এই যে আমরা নাম শোনাচ্ছি তাদেরকে, সারাদিন অখণ্ড নাম রক্ষা হচ্ছে, এটাই তাদের খাবার, আহার। আর তার বিনিময়ে তারা আমাদের কি দেন? তারা আমাদের মঙ্গল চান। এই জন্যই হরিবাস। এটাই হলো মোদ্দা কথা। এই বৈষ্ণবগণ এই দিনটা, এই সারাদিন অখণ্ড নাম শুনে আনন্দ পেয়ে আমাদের সবার মঙ্গল কামনা করেন, আর কিচ্ছু না। এই জন্যই পূর্বপুরুষরা এই হরিবাসরের সৃষ্টি করেছিলেন। ও মায়েরা, সখী মঞ্জরি। তাহলে সখী আর মঞ্জরির তফাৎটা কি? রাধা কৃষ্ণ যখন বিলাসে থাকতেন তখন এই মঞ্জরি সখীরা তাদের অবাধ যাতায়াত ছিল, তারা কুঞ্জে প্রবেশ করতে পারতেন। কিন্তু এই 8 জন সখী তারা কুঞ্জে যেতে পারতেন না যখন রাধাকৃষ্ণ বিলাসে থাকতেন। কেন? এই 8 সখীরও আলাদাভাবে কৃষ্ণকে পাওয়ার বাসনা ছিল, তাই এরা কুঞ্জে যেতে পারতেন না, প্রবেশ অধিকার নেই তাদের। কিন্তু মঞ্জরি সখীরা তারা ওই রাধাকৃষ্ণ যুগল সেবায় তারা আনন্দ পেতেন, রাধাকৃষ্ণ মিলনেই তারা আনন্দ পেতেন। সখী মঞ্জরি যাই সারি সারি, ওই যুগল রূপে নয়ন দিয়ে ভুবন করেছে আলো। ওই যুগল রূপে নয়ন দিয়ে ভুবন করেছে আলো। ওই যুগল রূপে নয়ন দিয়ে ভুবন করেছে আলো। ওই রাধা শ্যাম আকাশনে হরিবল 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 অনুধ্বনি মায়ের। ওই রাধা শ্যাম আকাশনে সেজেছে ভালো। ওই রাধা শ্যাম আকাশনে সেজেছে ভালো। এ বৈষ্ণব, কে ভালো সেজেছে? কার ভালো থাকার কথা বলছো? হে শ্রীবাস, আমাকে বিরক্ত করো না। আমি আমার ইষ্ট সেবনায় মত্ত, আমি আমার যুগল নাম করছি, আমাকে বাধা দিও না। এই সব ভগবান টগবান নেই বৈষ্ণব, এখানে তোমার আপত্তি। শ্রীবাস, আমি তোমার বিশ্বাসে আঘাত করতে যাইনি, তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমাকে আমার বিশ্বাস নিয়ে থাকতে যাও। কিসের বিশ্বাস? তোমাকে যে বলছি ভগবান নেই, এসব ভগবানের নাম টাম ছাড়ো। ভগবান তুমি দেখাতে পারবে? তাহলে বিশ্বাস করবো ভগবান আছে। হ্যাঁ বৈষ্ণব, ভগবান তো দেখা যায় না শ্রীবাস, ভগবানকে অনুভব করতে হয়।
বাতাস বইলে যেমন সেটা গায়ে লাগলে বোঝা যায় বাতাসের অস্তিত্ব আছে, ঠিক সেরকম ভগবানের নাম গান করতে করতে, তার সাধনা করতে করতে, গুরুচরণ সার করে জপ তপ করতে করতে একদিন না একদিন অনুভব করা যায় ভগবানের অস্তিত্ব, তিনি আছেন। এসব পাখি পড়া বলি আমাকে বুঝিয়ে লাভ নেই। যদি ভগবান দেখাতে পারো তবে বিশ্বাস করব ভগবান আছে, নইলে নেই। নাস্তিকদের এটা একটা বড় অস্ত্র। যারা ভগবানে বিশ্বাস করে না, এটা তাদের বড় অস্ত্র। আপনাদের সঙ্গে নাস্তিকের দেখা হয়েছে কিনা জানি না, বহু হয়েছে এরকম নাস্তিকের সঙ্গে দেখা। যখন ইউনিভার্সিটিতে পড়েছি, যখন কলেজে পড়েছি, বহু অনেক ধরনের বন্ধু বান্ধব ছিল, তো অনেক ধরনের বন্ধু বান্ধব, অনেক ধর্মের বন্ধু বান্ধব, অনেক কথা শুনতে হয়েছে, মুখোমুখি হতে হয়েছে। আপনাদের যেন কোনো নাস্তিকের সম্মুখীন না হতে হয়। কৃষ্ণ ভক্ত সবচেয়ে বেশি ভয় করে কাকে? কৃষ্ণ বইমুখীকে। যারা নাস্তিক তাদের কেন বিশ্বাস নষ্ট হয়ে যায়। কখনো নাস্তিক দেখলে তাদের সঙ্গে তর্ক করবেন না, এড়িয়ে চলে যাবেন। বাবা বলে দিয়েছিল ছোটবেলা, স্কুলে যাবি, কলেজে পড়বি, হয়তো আরো উচ্চ ইউনিভার্সিটিতে পড়বি, কিন্তু কোনোদিন নাস্তিকের সঙ্গে তর্কে যাবি না, পাশ কাটিয়ে চলে যাবি, তর্ক করবি না, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, নাস্তিকদের সবচেয়ে বড় অস্ত্র কি থাকে? ভগবান দেখাতে পারবি? যেই বলেছেন শ্রীবাস আচার্য ভগবান দেখাতে পারবে, বৈষ্ণব বলছে ভগবান তুমি দেখতে চাও, আর যদি নাস্তিকের সঙ্গে দেখা হয় এটা শুনে নিন, তাকে ওই কাজটা দিয়ে দেবেন। ভগবান তুমি দেখতে চাও, দেখাতে পারবে? হ্যাঁ দেখাবো। এই কথা তো কেউ কোনোদিন বলতে সাহস পায়নি। এই কি করতে হবে বলো বৈষ্ণব, আমি ভগবান দেখতে চাই। কোথায় তিনি? একটা 1 মাসের কাজ তোমায় করতে হবে, এমনি এমনি তো কিছু পাওয়া যায় না। 1 মাসের কাজ করলে তুমি ভগবানের দেখা পাবে। কি করতে হবে বলে? প্রথম শর্ত, তোমাকে ঘর ছেড়ে যেতে হবে বনে। বলে যাবো? ওই 1 মাসের মধ্যে প্রথম 7 দিন তোমাকে গাছের পাতা, জল আর হাওয়া খেয়ে বেঁচে থাকতে হবে। মানে গাছের পাতা, জল আর শ্বাস নিয়ে। বলে খাবো? দ্বিতীয় 7 দিন গাছের পাতাটাকে বাদ দিয়ে জল আর শ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। পারবে? পারবো, কষ্ট হবে কিন্তু পারবো। তৃতীয় 7 দিন জলটাকে বাদ দিয়ে শুধু শ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। বলো পারবে? নির্জলা। তৃতীয় 7 দিন কষ্ট হবে কিন্তু পারবো। আর চতুর্থ 7 দিন কি করতে হবে বলো? চতুর্থ 7 দিন ওই শ্বাসটাকে বাদ দিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। বলো পারবো? এ বৈষ্ণব, তুমি কি আমাকে মারবার ফন্দি করেছো? শ্বাস না নিয়ে কেউ বেঁচে থাকতে পারে? এই কে পেয়েছে এরকম করে ভগবানকে? কে দর্শন পেয়েছে এরকম করে? তার বলো। তোমার মতো 25 বছরের কোনো যুবক পায়নি, 5 বছরের একটা ছেলে পেয়েছিল। এই 1 মাসের এই কর্ম করে সেই 5 বছরের ছেলেটা ভগবানের দর্শন পেয়েছিল, যার নাম হলো ভক্ত ধ্রুব। যার বাবার 2টো বিয়ে ছিল, বড় বউ সুনীতি, ছোট বউ সুরুচি। বড় বউয়ের ছেলের নাম ধ্রুব, ছোট বউয়ের ছেলের নাম উত্তম। যেই ছোট বউকে বিয়ে করলো, বড় বউকে তপবনে পাঠিয়ে দিল ধ্রুব সমেত। তপবনে মুনি ঋষির ছেলেদের সঙ্গে বড় হতে লাগলো ধ্রুব। খেলা করতে করতে একদিন ওই বন্ধু বান্ধবরা বললো, ধ্রুব আমাদের বাবা মার মুখে কি শুনেছি জানিস? ভেবেছিলাম তোকে বলবো না, কিন্তু বলেই ফেলি। তোদের এত দুঃখ কষ্ট দেখে আমাদের দুঃখ হয় জানিস, তোর মাকে দেখলে আরো বেশি দুঃখ হয়। যার রাজরানী হয়ে থাকবার কথা, সে একটা মলিন বেশে ছেঁড়া কাপড়ে পরিধান করে থাকে। কি বললি? হ্যাঁ ধ্রুব, তোর বাবা হলো এই দেশের রাজা, যার নাম হলো রাজা উত্থানপাত। যদি আমাদের কথা শুনিস আমরা কি বলবো জানিস? ধ্রুব, আগামী দিন সকালবেলা তুই তোর বাবার কাছে যাও ওই রাজপ্রাসাদে। তুই ছেলে বটে, তোকে দেখে মায়া হবে, আর মায়া হলে দেখবি তোকে ওই রাজপ্রাসাদে রেখে দেবে, তোর মাকেও আবার রাজরানী করে নিয়ে যাবে। এই জায়গাটা কি হচ্ছে বলুন দেখি? হরিবাসরে এসে আমি দেখলাম একবার এদিকে তাকালো না। কি আশ্চর্য ব্যাপার! আমরা যা করব সব বাচ্চাগুলো শিখবে, এটা মাথায় রেখে। ওরা যখন বড় হবে ভাববে বোধহয় হরিবাসরে সেরকম করতে হয়। মা বাবা যা করবে সন্তানও তাই শিখবে। আপনি যতই ভালো স্কুলে পড়ান, আপনি যেখানে ভালো ইয়েতে রাখুন, হবে না। ঘর হচ্ছে সবচেয়ে বড় স্কুল।
এটা ওরা শিখবে। কীর্তন আমাদের প্রাচীন সংস্কৃতি, এটা হরিবাসর। এত ব্যাখ্যা করলাম, এর গুরুত্ব বুঝলেন না? আস্তে বাচ্চারা ঝামেলা করবে, ওরা বাচ্চাদের এটা মনোভাব, এটা আমিও যখন বাচ্চা ছিলাম, আপনিও যখন ছিলেন, আমরা এটা করেছি, কিন্তু ওদেরকে শান্ত করার দায়িত্ব আমাদের। কীর্তন তো ভাবের বস্তু, একবার যদি ভাবোচ্যুত হয় ব্যাস শেষ। বহু কষ্ট করে এই ভাবগুলোকে, সব মনগুলোকে এক জায়গায় আনা, বহু কষ্ট করে এই গরমের মধ্যে। আপনাদের সকলের শ্রীচরণে আমি নিবেদন করছি, আস্তে ওদেরকে নিয়ন্ত্রণে রাখুন, ওদের দোষ নয় কোনো। আস্তে পরের দিন সকালে বন্ধুদের কথা মতো মাকে কিছু না বলে রাজপ্রাসাদে প্রবেশ করলেন ধ্রুব। বাবা, পিতা। আর প্রবেশ করেই দেখলেন রাজা উত্থান পাদের কোলে, বাবার কোলে বসে আছেন ছোট ভাই উত্তম। ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে হাত দুটো জোর করে বলে উঠলেন, বাবা, বাবা তোমার কোলে একটু আমায় বসতে দেবে? আমি উত্তমকে সরাতে বলছি না বাবা, বাবা ওই বাবার কোলে বসবার যে আনন্দ ছোটবেলা থেকে তা অনুভব করিনি, বাবাকে শুধু একটি বার। ছুটে এলেন ছোট মা সুরুচি, এই ভিখারিনীর ছেলে, বাবার কোলে বসবি? রাজার কোলে বসতে হলে তোকে আমার গর্ভে জন্ম নিতে হতো, দূর হয়ে যা এখান থেকে। মা, ও ছোট মা, আমি সম্পত্তি চাইতে আসিনি ছোট মা, আমি রাজপ্রাসাদের ভাগ চাইতে আসিনি। কি জন্য এসেছিস? বাবার কোলে বসতে এসেছি। প্রহরী, কে আছিস? ওকে দূর করে তাড়িয়ে দে। ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে, যেই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে ধ্রুবকে। মা গো, মা গো। মায়ের কোলে এসে আচারকে মাকে জড়িয়ে ধরে বললেন, মা আমাকে তাড়িয়ে দিল জানো মা, বিশ্বাস করো আমি সম্পত্তি ভাগ চাইতে যাইনি মা। ও মা, আমি শুধু গিয়েছিলাম তোমার দুঃখ মোচন করতে মা। মা, তোমাকে এই মলিন বস্ত্র, ছেঁড়া কাপড়, তোমার এই মলিন মুখ আর আমার দেখতে ইচ্ছা করে না, আমি তোমার সন্তান বটে। আমাকে না বলে গিয়েছিলিস কেন? আমি তোকে যেতে বলেছিলাম? এই আমাকে রাজরানী দেখতে চাস? হ্যাঁ মা। বাবার কোলে বসতে চাস? হ্যাঁ মা। ওই রাজপ্রাসাদে থাকতে চাস? হ্যাঁ মা। যা, বেরিয়ে যা বাড়ির থেকে, যা ওই বনে যা, ওই বনে গিয়ে হরির সাধনা কর। হরি যদি তোকে দর্শন দেয় তবে তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। যা। রাগের মাথায় তো বলে দিয়েছেন। ধ্রুব বলে উঠলেন, মা আসি মা, আশীর্বাদ করো, এতদিন কথাটা বলনি। আসি মা, আগে জানলে কবে দুঃখ মোচন হয়ে যেত। আসি, আমাকে আশীর্বাদ করো। ধ্রুব, ধ্রুব জানিস বাবা, ধ্রুব বনে কত হিংস্র জন্তু জানোয়ার থাকে, ধ্রুব বনে কত বিষাক্ত সাপ থাকে। আমি কথার কথা বলেছি, তুই ছাড়া আমার কেউ নেই বাবা, এ জন্মে তুই ছাড়া আমার কেউ নেই। ধ্রুব আসলে বাবা, মা, মাতৃ আশীর্বাদ যার সঙ্গে থাকে সে কোনো দিন কেউ তার ক্ষতি করতে পারে না। আসি, আমি ঠিক হরির দর্শন পাবো মা, আমাদের সব দুঃখ মোচন হয়ে যাবে। দেখো মা, ওই বনের মধ্যে এসে প্রথম 7 দিন গাছের পাতা, জল আর শ্বাস নিয়ে, দ্বিতীয় 7 দিন গাছের পাতাটাকে বাদ দিয়ে জল আর শ্বাস নিয়ে, তৃতীয় 7 দিন জলটাকে বাদ দিয়ে শুধু শ্বাস নিয়ে, আর চতুর্থ 7 দিন শ্বাস না নিয়ে যখন নারায়ণ 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 হে নারায়ণ, হরি বল, হরি বল। কোথায় আছো শঙ্খ চক্র গদা পদধারী? পদধারী নারায়ণ 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 নারায়ণ।
চতুর্থ 7 দিন যখন শ্বাস না নিয়ে ওইভাবে নারায়ণ 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 সিংহাসন কেঁপে উঠলো স্বয়ং নারায়ণের। ত্রিভুবনের সকলের শ্বাস বন্ধ হয়ে গেল, আর থাকতে পারলেন না। শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ দর্শন দিলেন ধ্রুবকে এসে। দেখো দেখো ধ্রুব, দেখো আমি কে, দেখো আমি কে। এ শ্রীবাস ধ্রুব দর্শন পেয়েছিল 5 বছরের একটা ছেলে হয়ে 1 মাসের ওই কর্ম করে। বৈষ্ণব কোথাকারকে ধ্রুব আমি দেখিনি, তুমি দেখনি, ওইসব আজগুবি ভক্তমণ্ডলী মায়েরা যেই বলেছেন ধ্রুবের কথা, শ্রীবাসাচার্য খেপে গেলেন। তুমি দেখনি, আমি দেখনি, আজগুবি কথা, আজগুবি গল্প, যাও এসব ভজন সাধন বন্ধ করো। শ্রীবাসাচার্য বৈষ্ণবকে ব্যঙ্গ করে তার সাধন ভজনে বিঘ্ন করে তিনি ফিরে এলেন ঘরে। আর বৈষ্ণব, পরম বৈষ্ণব, চোখের জল ফেলতে ফেলতে ভজনে ব্যাঘাত হয়েছে। তো আপনি যখন ঠাকুর পুজো করবেন, আপনি যখন এক মনে ঠাকুরের জপ তপ করবেন, তখন যদি কেউ আপনাকে বাধা দেয় ভালো লাগবে? মনটা দেখবেন কত খারাপ হবে। তিনি হলেন পরম বৈষ্ণব, কাঁদছেন, কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে তিনি আশ্রমে ফিরে গেলেন। আর শ্রীবাস ঘরে এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন শয়নে গেছে, ঘুমোতে গেছে, হঠাৎ মধ্যরাত্রি, আর ওই মধ্যরাত্রিতে তিনি দেখলেন আচমকা আচম্বিতে এক আলোর বিচ্ছুরণ, আর ওই আলোর বিচ্ছুরণ থেকে এক প্রকাণ্ড ভয়ঙ্কর ভয়াল মৃত্যু আবির্ভূত হয়ে, শ্রীবাস বড়বার বেড়েছিস তুই, আমার বহু ভক্তকে তুই উত্ত্যক্ত করেছিস, আজ তার পরিণাম বুঝবি। উচিত শিক্ষা দেবো তোকে আমি, উচিত শিক্ষা। আমি তোকে এক্ষুনি আমার এই বড় বড় নখ দিয়ে দলন করব না, একবারে তোকে মারবো না, তোকে তিলে তিলে মারবো। তুই যেমন প্রত্যেক দিন আমার একটা ভক্তকে তুই উত্ত্যক্ত করেছিস, আমিও বলে গেলাম আজ থেকে ঠিক 1 বছর বাদে এই সন্ধ্যায় তোর মৃত্যু হবে। যা মৃত্যু হবে, যা প্রতিদিন একটু একটু করে তুই মরবি প্রত্যেক দিন। এই বলে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়াল মূর্তি যে অদৃশ্য হয়ে গেছে, এই সম্বিত ফিরেছে। তাহলে ভগবান আছেন? এতদিন আমি ভুল ভাবতাম। ভগবান তাহলে আছেন, ভগবান না থাকলে ইনি কে? কিন্তু ভগবানকে নাকি খুব সুন্দর দেখতে শুনেছি ভক্তদের মুখে। আমার মনে হয় ইনি ভগবান, এর কোনো দূত ভগবান এনাকে পাঠিয়েছেন। ছি 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 ছি, সারাটা জীবন ভুল করলাম, আর মাত্র 1 বছর আমি বাঁচবো। মৃত্যু ভয় গ্রাস করলো শ্রীবাসাচার্য। পরের দিন সকাল থেকে নামা নেই, খাওয়া নেই, মৃত্যু ভয় গ্রাস করেছে। এক গাছের তলা থেকে আরেক গাছের তলা, গঙ্গার তীর দিয়ে শুধু হাঁটছেন, চোখের জল ফেলছেন, গাছের তলায় বসছেন, আর অনুতাপ অনুশোচনা। ছি 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 ছি, জীবনের 25টা বছর, ছি 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 ছি, আমি কি করলাম, আমি কি করলাম। সন্ধ্যা যখন হয় দেখছেন কে যেন তার পিঠের ওপরে সে হাতটা রাখলো। শ্রীবাস, কে? বৈষ্ণব তুমি? গতকাল তোমাকে উত্ত্যক্ত করে ঘরে ফিরে তো আমি ওই দৃশ্য দেখেছিলাম। বৈষ্ণব আমি বিশ্বাস করেছি ভগবান আছে। তোমরা এত দয়াল বৈষ্ণব, গতকাল তোমাকে অত কটু কথা বললাম, তারপরে তুমি বৈষ্ণব। জানো আর 1টা বছর আমার আয়ু, জানো আমি আর 365 দিন বাঁচবো। ও বৈষ্ণব বলো না, এই 1টা বছর কি করলে আমি সবার মঙ্গল করতে পারবো? কোনো দিন কারো ভালো করিনি, কোনো দিন কারো মঙ্গল করিনি। কারো মঙ্গল তোমায় করতে হবে না, তুমি আগে নিজের মঙ্গল করো, তারপরে সবার মঙ্গল করো। আর নিজের মঙ্গল কিভাবে করবে জানো? আগামী দিন থেকে তোমার কি কাজ হবে শোনো। তোমার কাছে 365 দিন অনেক সময়। মহারাজ পরীক্ষিত মাত্র 7 দিন সময় পেয়েছে, তাতেই ভগবত দর্শন হয়েছে। আর 365 দিন তোমার কাছে অনেক। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নবদ্বীপের সকল বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নেবে, বৈষ্ণব বন্দনা করবে। আর সন্ধ্যার পরে নবদ্বীপের ওই উত্তর পারে গঙ্গার তীরে উত্তর ভারত থেকে এক হিন্দি ভাষী সন্ন্যাসী এসছে, ভাগবত বক্তা, যার নাম হলো দেবানন্দ সরস্বতী।
ওই দেবানন্দ সরস্বতী প্রত্যেক দিন সন্ধ্যেবেলা তার আশ্রম থেকে ভাগবত কথা বলেন, গিয়ে তার ভাগবত কথা শোনো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাহলে কি করবে? বৈষ্ণব বন্দনা, আর সন্ধ্যের পরে ভাগবত কথা শ্রবণ। একটা বছর এই করো, তুমি নিজের মঙ্গল করবে, আর তোমার মঙ্গল হলে সবার মঙ্গল হবে। ও হে বৈষ্ণব গোসাই, তোমার শ্রীচরণ বন্দনা দিয়েই আমি আমার বৈষ্ণব বন্দনা শুরু করব। হে বৈষ্ণব, হে বৈষ্ণব চূড়ামণি, ও হে বৈষ্ণব গোসাই, আমারে হে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও শুধু এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে হে তরাইয়া দিও শুধু এই ভিক্ষা চাই। বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। আমি ভজনবিহীন, ভজন সাধনবিহীন, আমি ভজনবিহীন অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই নাই। ভজন বিহীন, ভজন সাধন বিহীন, ভজন বিহীন অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই নাই। আমারে 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 হে তরাইয়া দিও শুধু এই ভিক্ষা চাই। ওকে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। আমি বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও ও হে বৈষ্ণব দরদি। আমি বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। গোসাই হে গোসাই হে গোসাই হে গোসাই হে, ও হে গোসাই গোসাই, আমি বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও ও হে বৈষ্ণব দরদি। আবার তোমার দ্বারের ও গোসাই, জেনে রাখুন পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম ভালো, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা জানেন? এই বৈষ্ণব ধর্ম। কেন? বৈষ্ণব ধর্ম ত্যাগের ধর্ম। কেন? বৈষ্ণব ধর্ম প্রেমের ধর্ম। কেন বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ? বৈষ্ণব ধর্ম ভালোবাসার ধর্ম। বৈষ্ণব মানেই ত্যাগ, বৈষ্ণব মানেই প্রেম, বৈষ্ণব মানেই দয়াল। ত্যাগের ধর্ম কেন বললাম? আপনি রূপ সনাতনকে দেখুন, যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী একজন নবাব হুসেন শাহর অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, সেই নবাবের একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী। রূপ আর সনাতন। নাম কি ছিল? দবিরকা সাগর মল্লিক। তাহলে রাজভোগ পেত, রাজ পোশাক পরত, রাজকীয় সুখে থাকতো। কি গো মা, প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সেই সব কিছু ত্যাগ করে মহাপ্রভুর কথায়, আহা মহাপ্রভুর কথায় সব কিছু ত্যাগ করে 1400 কিলোমিটার দূরে বৃন্দাবন। তখনকার দিনে যেতে হতো হেঁটে হেঁটে। হিংস্র জন্তু জানোয়ারে বাড়া জঙ্গল পড়ত কতগুলো এই রাস্তার মাঝখানে। এই সব ছেড়ে বৃন্দাবনে গিয়ে ডোরকৌপিন পড়ে সাধনা। তাও জায়গা ঠিক নেই, এখনকার দিনের মতো বৃন্দাবনে এত আশ্রম নেই, হোটেল নেই যে গিয়ে থাকবে, কোনো ঠিক ঠিকানা নেই। বলেছে মহাপ্রভু চলে গেছে গাছের তলায়, বনের মধ্যে এইভাবে আশ্রয় করেছে 2 মাস। চিন্তা করুন, যারা ওরকম ভালো খেত, ভালো পেত, ভালো পড়তো, ভালো শুতো, সব ছেড়ে 2 মাস একটা জায়গায় সাধনা করতে করতে
খেয়াল নেই খাওয়া দাওয়ার কে খেতে দেবে। 2 মাস পরে, জায়গাটার নাম কি টের কদম্ব। যদি বৃন্দাবনে যান দর্শন করবেন, বৃন্দাবনে তো একবার যেতেই হবে, মানুষ হয়ে জন্ম নিয়েছি আমরা, একবার যেতেই হবে, একবার যেতেই হবে। মনে রাখবেন, যত কষ্টই হোক একটাবার ঘুরে আসবে। ওই মাটিটার গুণ। বলে কেন বাবা? সবাই বলে দেহ বৃন্দাবন, সবাই বলে আমার ঘরে মন্দির আছে, মন্দির। আমার বৃন্দাবন যাওয়ার কি দরকার টাকা পয়সা খরচা করে? মালদহের মতো আম আপনি কোথাও পাবেন? মুর্শিদাবাদের লিচু, মালদহের আম, দার্জিলিংয়ের কমলা লেবু, কাশ্মীরের আপেল, বারুইপুরের পেয়ারা, হুগলির আলু, যতই আপনি গাছের ডাল ভেঙে নিয়ে